সোনালি দিনের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। চিল্লাকান ঠিক না বেঠে? তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সহে জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছো পরশ পাথরের, খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেয়েছো জয়গান জীবনের। চিল্লাকান ঠিক না বেঠিক? তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছো পরশ পাথরের, খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেয়েছো জয়গান জীবনের। আজ তোমাদের অভাবে মাজলুম জনতা তিলে তিলে সহে জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই অমর খালিদ, আজ তোমাদের বড় প্রয়োজন, আজ তোমাদের বড় প্রয়োজন। মানবতার যে হক দাবি রেখে তারা এখনো পরিপূর্ণ মানুষ হতে পারে না, ঠিক কিনা বলেন? 55 নম্বর সূরা সূরাতুর রহমানের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। দয়াময় আল্লাহ তাআলা এরপরে তিনি কোরআনুল কারীম শিক্ষা দিয়েছেন, এরপরে মানুষ বানিয়েছেন, তারপরে আমাদেরকে কথা বলার শক্তি আল্লাহ পাক দান করেছেন। সম্মানিত হাজিরিন, কোরআনের জ্ঞান যতক্ষণ পর্যন্ত আমরা অর্জন করতে না পারব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মানুষ আমরা হতে পারবো না, ঠিক কিনা বলেন? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আচ্ছা, একটা উদাহরণ দিয়ে যদি আপনাদেরকে বোঝাই, যখন আপনার ছোট্ট কোমলমতি শিশু বাচ্চাকে যখন আপনি মাদ্রাসা হোক, আপনার স্কুল হোক, আপনার যখন সন্তানকে আপনি নিয়ে যান, উস্তাদের কাছে যে বলেন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য কি সন্তানকে নিয়ে, এই সন্তানকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন, এরপরে উস্তাদকে বলেন এই সন্তান আপনার কাছে রেখে গেলাম, সন্তানটাকে একটু মানুষ বানিয়ে দিন। কি বানান? একটু মানুষ বানিয়ে দিন। আমার কথা বোঝা যায়? আচ্ছা, আপনাদের কাছে জিজ্ঞাসা, যে সন্তানকে আপনি মানুষ বানাতে বললেন, ওই সন্তান এর আগে কি মানুষ ছিল না? মানুষ ছিল। তাহলে কেন মানুষ বানাতে বললেন? আসলে মানুষের যা কিছু আছে তার মধ্যে সব কিছু আছে, কিন্তু ওহির জ্ঞান যখন তার ভিতর প্রবেশ না করবে, মনুষ্যত্ব বোধ যতক্ষণ পর্যন্ত জাগ্রত হবে, সেটা দেখতে মানুষের মতো হলেও প্রকৃত অর্থে তাকে মানুষ বলা যায় না। চিল্লাকান ঠিক না বেঠি? এই জন্য আমাদের সমাজে অনেক মানুষরূপী জানোয়ার আমরা দেখতে পাই, জন্তু জানোয়ার, হায়নার চেয়ে আরো বেশি নিকৃষ্ট এবং নোংরা স্বভাবের। এরা বনের পশুকে, এদের মনুষ্যত্ব বোধ না থাকার কারণে বনের পশুকেও তারা হার মানিয়ে ফেলে, যে আসলে এই মানুষগুলোর মানুষের মতো সব আছে কিন্তু মনুষ্যত্ব বোধ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দান করেছেন, আর নবীজিকে বলেছেন, ও নবী ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। ওগো নবীজি,
এই কোরআনুল কারীম দ্বারা আপনি তাদেরকে তাজকিয়া করেন, তাদেরকে পরিশুদ্ধ করেন। আল্লাহ পাক একটি কিতাব দান করলেন, আর এই কিতাব ওই সমাজের মানুষ অনুধাবন করতে পারে নাই, বুঝতে পারে নাই, অনেকে পড়তে পারে নাই। এই জন্য পড়িয়ে দেওয়ার জন্য একজন শিক্ষকের প্রয়োজন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই পৃথিবীতে শিক্ষক হিসেবে আল্লাহ পাক তাকে দান করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজেই বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, এই পৃথিবীতে আমি শিক্ষক হিসেবে আমি আগমন করেছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই কোরআনুল কারীমের সংস্পর্শে এসে যদি আমরা এখান থেকে আমরা আমাদের চলার পথের পাথও যদি আমরা সংগ্রহ করতে না পারি, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাব আমরা। দিন শেষে কিন্তু আমরাই বিপদে পড়ে যাব। আজকে আপনারা কোরআন শুনতে এসেছেন, ঠিক কিনা বলেন? আমরা বলতে এসেছি, এই যে দূর দূরান্ত থেকে আসা এবং শোনা, এটা যদি সার্থক তখনই হবে যখন আমরা এটাকে মানার জন্য সিদ্ধান্ত গ্রহণ করব। আসলে মূলত তাফসীরুল কোরআন মাহফিল, এই তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর করার মতো যোগ্যতা আমাদের নাই। মূলত তাফসীর করার শিক্ষা একজন আমাদেরকে দিয়েছেন, বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 33 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পিছনের ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? শোনা যাচ্ছে তো কথা? আমরা কিছু কথা আমরা বলতে চাই, কিছু কথা নিয়ে যেতে চাই, যাতে করে আমরা চলার পথে যদি গতানুগতিক শুধু ট্র্যাডিশন হয়ে যায়, এমন যে আমরা আসলাম আর শুনে চলে গেলাম, এখান থেকে নেওয়ার কোনো মানসিকতা আমাদের থাকলো না, তাহলে আসলে এই সার্থকতাটা কোথায়? এত সুন্দর আয়োজন, দৃষ্টিনন্দন এবং মনোমুগ্ধকর আয়োজন, দেশের বিভিন্ন অঞ্চল থেকে আলোচনা করার জন্য এসেছি, আপনারা শোনার জন্য এসেছেন। এই জন্য আমাদের মানার মানসিকতা নিয়ে আমাদের বসতে হবে। আমরা যতটুকু কথা শুনবো ততটুকু যেন আমরা মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। সম্মানিত ভাই বন্ধুগণ, কোরআনুল কারীমের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হবে। কোরআনের সাথে শত্রুতা করে আপনার ইহকাল এবং পরকাল যদি আপনি নষ্ট করেন, কাল কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার বিরুদ্ধে মামলা হয়ে যায়। আজ কোরআনুল কারীমের বিধিবিধানগুলো আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দায়িত্ব দিয়েছিলেন, আল্লাহ পাক ডিরেকশন দিয়েছিলেন, নির্দেশনা দিয়েছিলেন। আপনি সেটাকে অগ্রাহ্য করলেন, আপনি সেটাকে মানার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করলেন না। কোরআনুল কারীম পড়ারও চেষ্টা করলেন না, বোঝারও চেষ্টা করলেন না। কোরআনের বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন, পৃষ্ঠদেশ পোষণ করে চলে গেলেন। এরপরে শয়তানি বজ্জাতি, শয়তানের পাতানো রাস্তায় আপনি জীবন পরিচালনা করলেন। এইভাবে যদি আপনার জীবন যদি অব্যাহত থাকে, দুনিয়ার সফর যখন শেষ হয়ে যাবে, ময়দানে মাহশরে সেদিন আল্লাহর রাসূল আপনার বিরুদ্ধে সেদিন মামলা দায়ের করবে। একটু জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আমার ভাই বন্ধুগণ, আল্লাহ রাসূল যদি সেদিন মামলা দায়ের করেন, তাহলে আমাদের পক্ষে ডিফেন্স দেওয়ার মতো সেদিন কি কেউ থাকবে? কথা বলেন না কেন, থাকবে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে জানালেন, وقال الرسول يا رب إن قومي اتخذوا هذا القرآن مهجورا। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন রাসূল আল্লাহ পাকের কাছে অভিযোগ করবেন যে রব্বুল আলামিন কোরআনুল কারীম জাতির জন্য আখেরি কনস্টিটিউশন, পথ প্রদর্শক হিসেবে রেখে এসেছিলাম। যখন পৃথিবীর মাঝ থেকে চলে এসেছিলাম, বলে এসেছিলাম, লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম, এই দুইটা জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো,
শক্তভাবে, তাহলে তোমরা কখনো লক্ষ্যচ্যুত হবে না, তোমাদের নৈতিক পদস্খলন কখনো ঘটবে না, তোমাদের যে টার্গেট, তোমাদের যে লক্ষ্য সিরাতুল মুস্তাকিমের পথ থেকে তোমরা কখনো বিচ্যুত হবে না। সেই দুইটা জিনিসের মধ্যে নাম্বার 1 হচ্ছে মহাগ্রন্থ কোরআনুল কারীম, সুবহানাল্লাহ বলেন। আর 2 নম্বর হচ্ছে রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ। এই দুইটা জিনিসকে যতক্ষণ পর্যন্ত আমরা আঁকড়ে ধরে থাকব, ততক্ষণ পর্যন্ত আমরা পথভ্রষ্ট হব না, আমরা গোমরাহির পথে চলে যাব না। আর এই কোরআনুল কারীমকে সামনে না রেখে যখন আপনি পিছনে রাখবেন, তখন আপনি এমনিতেই জাহিলিয়াতের যুগের মধ্যে আপনি প্রবেশ করবেন। চিল্লা এখন ঠিক না বেঠিক? সম্মানিত ভাই বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর মাঝ থেকে তিনি বিদায় নিয়ে চলে গেলেন, ঈসা আলাইহিস সালাম বিদায়ের পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন এবং তার নবুয়ত পর্যন্ত দীর্ঘ প্রায় 500 বছরের একটা ব্যবধান রয়ে গেল। মানুষের একেবারে জাহিলিয়াতের মধ্যে এমনভাবে নিমজ্জিত হয়ে পড়ল, এই মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহিলিয়াতের ভিতরে থেকে তাদেরকে আল্লাহ পাক উঠিয়ে সত্য এবং সুন্দরের সাথে তাদের সম্পর্ক উন্নয়নের জন্য রব্বুল আলামিন তার হাবিবকে দায়িত্ব প্রদান করলেন। কথাকে শুনছেন আমার ভাই বন্ধুগণ? ওহির জ্ঞান না থাকার কারণে, আসমানি গ্রন্থ না থাকার কারণে, কোরআন না থাকার কারণে ওই সময় এমন হয়ে গেল, ওটা আয়ামে জাহিলিয়া হয়ে গেল। ওহির জ্ঞানকে যখন আপনি গুরুত্ব না দিবেন, কোরআনুল কারীমকে এবং আসমানি গ্রন্থকে যখন আপনি গুরুত্ব না দিবেন, তখন ওটা গুরুত্বহীন হয়ে পড়বে, তখন ওটা মাহজুর কিতাবে পরিণত হয়ে যাবে, পরিত্যক্ত কিতাবে পরিণত হয়ে যাবে। তখন ওই সমাজের মানুষগুলো তারা দেখতে মানুষের মতো থাকবে, কিন্তু তারা পশুর মতো চরিত্র তাদের হয়ে যাবে। চিল্লায় এখন ঠিক না বেঠিক? এই জন্য দেখেন, ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত দীর্ঘ সময় নবী এবং আসমানি কিতাব না থাকার কারণে মানুষগুলো আয়ামে জাহিলিয়া হয়ে গেল। আর বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই 53-54 বছর পর্যন্ত আমরা দেখেছি শাসনের পালাবদল হয়েছে, শাসকের পালাবদল হয়েছে, কিন্তু সিস্টেম পরিবর্তন হয়নি। এই কারণে সেই সময় হয়েছিল আয়ামে জাহিলিয়া, সময়ের ব্যবধানে আমরা দেখেছি আওয়ামী জাহিলিয়া। ঠিক না বেঠিক? আমার ভাই বন্ধুগণ, এই জাহিলিয়া এমন ভাবে মানুষের ভাগ্যের আকাশে এমন ভাবে চেপে বসেছিল, দেশ এবং জাতির ভাগ্যকে ছিনিমিনি খেলা হয়েছে, রাষ্ট্রের সকল স্তরগুলোকে ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে, সমাজের সবচেয়ে ভালো মানুষগুলোকে অপরাধী হিসেবে বিবেচনা করা হয়েছে, আলেমদের জন্যই জেলখানাগুলোকে মামুর বাড়ি বানানো হয়েছে, কোরআনুল কারীমকে তারা শত্রুতে পরিণত করেছে। আসলে কোরআনুল কারীমকে সম্মান এবং ইজ্জত দিলে ওই মানুষের সম্মান এবং ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। আর কোরআনুল কারীম যেহেতু একটা মৌসাক, এখান থেকে মধু আহরণ করতে হয়, সংগ্রহ করতে হয়, কিন্তু এই মৌসাকে যদি ঢিল মারা হয়, এই মৌসাক হোল ফেটাইয়া মামার বাড়ি দিল্লিতে পাঠায় দেয়। ঠিক না আমার ভাই বন্ধুগণ? এই জন্য দুশ্মনী করেছে আল্লাহর কোরআনের সাথে। মূলত ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের সাথে দুশ্মনী ছিল না, ইমরান হোসেন সাইবির সাথে দুশ্মনী ছিল না। আল্লাহর কোরআনের এই ময়দানে 22টি বছর ধরে বাংলাদেশের রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমি কথা বলছি। আসলে কাউকে ঝাঁকি দিয়ে, কাউকে নাড়া দিয়ে, কাউকে খোসা দিয়ে কোনো কথা বলা অভ্যাস কোনো কালে ছিল না। কিন্তু আসলে আপনারা মাঝে মধ্যে দেশ এবং জাতির সামনে আপনারা নিজেদেরকে সাধু সাজাতে চান। কি করেছি আমরা, কেন আমাদের শর্ত হবে, কি অপরাধ আমরা করেছি, আমরা বলেছি, আপনারা কি করেননি। ঠিক না বেঠিক? চিল্লাকন ঠিক না বেঠিক? কোনটা করেননি আপনারা? আজকে মানবতাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। মানবতার সবচেয়ে বড় বন্ধু যারা ছিল, দেশ এবং জাতির কল্যাণে যারা নিজেরা নিবেদিত প্রাণ ছিল, নিজের সবকিছু যারা আল্লাহ এবং তার রাসূলের জন্য, দ্বীনের জন্য, মানবতার জন্য অক্ষ করে দিয়েছেন,
সেই জাতির শ্রেষ্ঠ সন্তান আলেম ওলামার বিরুদ্ধে ঠুনকো অজুহাত দিয়ে শয়তানি এবং বাটপাড়ির মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানগুলোকে আপনারা হত্যা করেছেন মানবতার বিরুদ্ধে সবচেয়ে বড় অপরাধ আপনারা করেছেন ঠিক না বে ঠিক জোরে বলে আমার ভাই বন্ধুগণ শুধু তাই নয় জাতির শ্রেষ্ঠ সন্তান তাফসীর মাহফিলের রূপকার যার আলোচনা শুনে ইমরান হুসাইন সাইফি শুধু নয় বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ এবং যুবক আলেম ওলামা আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মুফাসসির ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি থেকে শুরু করে নিয়া যারা তার বিরোধিতা করে তারাও পর্যন্ত তারা গোপনে বসে বসে আল্লামা সাইদি সাহেবের আলোচনা শুনে শুনে এই তাফসিরের এই ময়দানটাকে তারা সাজিয়েছে জোরে বলেন ঠিক না বেঠিক তাকে তাফসির মাহফিলের জনক হিসেবে আখ্যায়িত করি আমরা এই জন্য যে ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি তিনি রাজনৈতিক কোনো নেতা হিসেবে আমরা কিন্তু তাকে কখনোই মানুষের সামনে চিত্রিত করার চেষ্টা করি না আমরা তাকে তাফসীর জগতের উপকার এবং আল্লাহর কোরআনের পাখি তার অবদান অনস্বীকার্য তিনি অর্ধশত রাষ্ট্র তিনি সফর করেছেন এবং হাজার হাজার মানুষ তার হাতে কালেমা গ্রহণ করলো সেই মানুষটা বেঁচে থাকলে আপনাদের ভোট কমে যেত এই জন্য মানুষটাকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে যখন আপনারা হত্যা করতে পারেন নাই তখন আপনাদের পাঠানো বিচারপতি দিয়ে এই মানুষটাকে আপনারা বিস্ফোরক করে হত্যা করেছেন চিল্লাকান ঠিক না বেঠি আপনারা মাঝে মধ্যে উকি মারতে চান এই দেশ এবং জাতি আপনাদেরকে কখনো গ্রহণ করবে না আপনাদেরকে ক্ষমা করবে না আপনারা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে আপনারা হত্যা করেছেন কাজেই যদি তওবার দরজা বন্ধ হয় নাই এখনো খোলা আছে মাপ যদি পেতে চান ক্ষমা যদি পেতে চান তাহলে আল্লাহ পাকের কাছে তওবা করুন আর যাদের সাথে এই অন্যায়গুলো করা হয়েছে সেই মানুষগুলোর কাছে ক্ষমা চাওয়া দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই কিন্তু তারা সেটা না করে তারা মাঝে মধ্যে এখনো হুমকি দিয়ে যাচ্ছেন টুস করে ঢুকে পড়তে চাচ্ছেন আয়না ধরে নাকি ওনারাও ঢুকতে চাচ্ছেন চিল্লাকন ঠিক না ঠিক কাজেই আপনারা আসার জন্য চিন্তা করছেন দেশ এবং জাতি আপনাদেরকে বরণ ওইভাবে করবে না যদি জোর করে ঢুকতে চান আপনাদের জন্য জুতার মালা অপেক্ষা করছে আপনাদেরকে দেশ এবং জাতি ক্ষমা করবে না আপনারা যা কিছু করেছেন একেবারে পাই টু পাই হিসাব দিয়ে এবং জাতির কাছে মুসলিকা দিয়ে তারপরে যদি সুস্থ এবং স্বাভাবিক রাজনৈতিক অঙ্গনে আসতে চান তাহলে আপনাদেরকে এই বিষয়গুলোকে আপনাদের অবশ্যই পরিশুদ্ধ হতে হবে এবং আপনাদেরকে ক্ষমা প্রার্থনা করার মধ্য দিয়ে জাতির কাছে অদাবদ্ধ হতে হবে যে আসলে যা কিছু করেছি আল্লাহ যদি ক্ষমা করতে পারেন আপনারা ক্ষমা করে দেন কিন্তু আপনাদের সেই ধরনের সেই প্রতারণার জালে আর এই দেশ এবং জাতি কখনো আর পাতে ভা দিবে না জোরে বলেন ঠিক না বে ঠিক আরো জোরে বলেন ঠিক না বে ঠিক সম্মানিত ভাইরা হয়তোবা শেষ পর্যন্ত আপনারা থাকতে নাও পারেন এই জন্য মূল আলোচনায় যাওয়ার আগে হেডলাইন্সগুলো জানিয়ে দিলাম মারহাবা সম্মানিত ভাই বন্ধুগণ আলোচনার সূচনায় ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসির আপনাদের খেদমতে আলোচনা করেছি আলোচনার সূচনায় ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসিরের ৪০ থেকে ৪৭ নম্বর পর্যন্ত আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন জানানোর জন্য মেসেজ এবং বার্তাগুলো জানানোর জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম আবার মাহাদি হাসান হেলাল ভাই তিনি যে আলোচনা করেছেন চমৎকার আলোচনা করছিলেন শুনলাম আর সেই আলোচনার সাথে মিল রেখে মনে করলাম এখান থেকে কিছু কথা আমরা বলে যাব এখন মূল আলোচনায় প্রবেশ করব আপনাদের কাছে জানতে চাই শয়তান ময়দানে রাখবেন শয়তান নাকি এখান থেকে বের করে দিবেন রাখবেন শয়তানকে বন্ধু না দুশমন শয়তানকে আমাদের বন্ধু না দুশমন একথা মোল্লার না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'ু খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার একটু জিকির করেন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা পিছনে যারা বলছেন না জবানের সমস্যা নাকি আপনাদের
এটা সকলে পড়েন, লা ইলাহা। আল কোরআনের মুক্ত ঠিকানা, চালাও মোদের কাবার ঠিকানায়, সকলে বলেন আমিন। যে পথ ধরলে না পাই তোমায়, সে পথে গামী করোনা। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। আমরা আল্লাহকে পেতে চাই কি চাই না? কোরআনকে ভালোবাসবেন তো? কোরআনের অনুসরণ অনুকরণ করা দরকার আছে না নাই? যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। কোরআনের মাহফিলে বসে বড় দলে দলে, কোরআনের মাহফিলে এসে বলো বসে দলে দলে, জান্নাতি আশা নিয়ে বসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। থেমে গেছে আমার এই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখি কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। যারা বলেন ঠিক কিনা? থেমে গেছে আমার এই কণ্ঠের গান, মানুষের দুঃখ দেখি কাঁদে এই প্রাণ, কাঁদে এই প্রাণ। অসহায় মানুষের কান্না মুসলিম কিভাবে হাসো। যদি আল্লাহকে পেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। যদি জান্নাতে যেতে চাও তবে কোরআনকে ভালোবাসো। জোরে বলেন মারহাবা। ভাই এবং বাবাজিরা, খারাপ লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? আর একটু চলবে আলোচনা? মা বোনেরা, আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা পেছনে যারা আসছে তাদেরকে জায়গা করে দেন। মা বোনেদের উপচে পড়া ভিড়, সারা বাংলাদেশের প্রত্যেকটা মাহফিলেই কিন্তু একই অবস্থা। কাজেই আরেকজন বোনকে জায়গা করে দেন, ভাইয়েরা পিছনের ভাইদেরকে জায়গা করে দেন। আপনাকে ডিঙ্গে যেতে কেউ সামনে আসতে না পারে, একটু নড়াচড়া দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আল্লাহ পাক আপনাকে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। কোন সম্মানিত হাজিরিন, ফাইদা কুরআতুল কুরআন ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ পাক সূরাতুন নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যখন কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যখন কোরআনুল কারীমের আলোচনা হবে, বক্তব্য হবে, তোমরা বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে তোমরা আল্লাহর কাছে তোমরা পানা চেয়ে নাও। বলেন তো আদেশটা কার? জোরে বলেন কার? আশেপাশে যদি কেউ উঠার চেষ্টা করে আস্তে করে টুপ করে বসাই দিবেন। যদি শরিয়াতের যে ওজোর আছে সেই কারণে যদি যেতে চায় সেটা ভিন্ন কথা, তবে উঠাউটি কেউ করবেন না, এটা বেয়াদবি। আল্লাহ পাক বলছেন সূরা আরাফের 204 নম্বর আয়াতে, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনুল কারীমের তেলাওয়াত হয়, আলোচনা হয়, বক্তব্য হয়, তখন তোমরা দুইটা কাজ করবা। বলেন তো কয়টা কাজ? নাম্বার 1 হচ্ছে তোমরা চুপ থাকবা, চুপ করবা, সাইক টক করা যাবে না, পারস্পরিক কথা বলা যাবে না, গল্প করার কোনো ময়দান এটা নয়। আল্লাহর কোরআনের কথা শুনবেন হেদায়েত নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? আর 2 নম্বর হচ্ছে আপনারা হৃদয়ের যে, দিলের যে চর্ম যে কান আছে এটার কথা বলছি না, দিলের যে কান আছে সেই কান দ্বারা এটা শুনতে থাকো। আশা করা যায় লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহ পাকের যে রহমত, দয়া, দাক্ষিণ্য যাদেরকে আল্লাহ পাক দিয়েছেন সেই দয়াপ্রাপ্ত বান্দা বান্দিদের আল্লাহ পাক বলছেন দলভুক্ত হয়ে যেতে পারো। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাকের কথা সম্ভবত থাকে না। আল্লাহ পাক যখন কোনো কিছু করতে চান এই সম্ভবতটাকে আবশ্যক করে দেন, তিনি হলেন রব্বুল আলামিন।